त्रिभुज ए बी सी एर बीसी बाहुर समान्तराल सरलरेखा ए बी और ए सी बाहुके यथाक्रमे पी और किউ बिंदुते छेद करेছে। पी बी समान ए किউ, ए पी समान 9 एकक, किউ सी समान 4 एकक होले पी बी एर दैर्घ्य हिसाब करे लिखी। एखाने এই যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের এই বিসি বাহুর সমান্তরাল একটি সরলরেখা আমি টেনেছি যা নাকি এ বি বাহুকে পি বিন্দুতে এবং এ সি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে পি কিউ। এখন একটা উপপাদ্য আছে, সেটা হলো যে কোনো त्रिभुजेर একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। অর্থাৎ এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এই এ বি বাহু এবং এ সি বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এই এ পি বাই হচ্ছে পি বি, এইটার সমান লিখতে পারি এ কিউ বাই হচ্ছে কিউ সি। এই যে এ পি বাই হচ্ছে পিবি সমান এ কিউ বাই হচ্ছে কিউ সি। এইবার আমাদের এখানে দিয়েই দিয়েছে এ পি মানে হচ্ছে 9 আর আমাকে বের করতে হবে পিবি বাহুর মান। তাহলে এইটা হচ্ছে পিবি সমান সমান আর দেওয়া আছে কি এই পিবি আর হচ্ছে এ কিউ সমান, মানে পিবি সমান হচ্ছে এ কিউ। তার মানে এ কিউ এর বদলে আমি পিবি লিখতে পারি বাই কিউ সি সমান দেওয়া আছে 4। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে লিখতে পারি পিবি তার হচ্ছে স্কয়ার সমান সমান কোনাকুনি গুণ করলে 4 9 36, বা বলতে পারি যে পিবি সমান সমান √36 বা পিবি সমান সমান হচ্ছে 6। অতএব বলবো পিবি সমান হচ্ছে 6 একক। এটাই হবে আমাদের সঠিক উত্তর। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 10 মিনিটে জলপূর্ণ হয়, অপর একটি পাইপ দিয়ে 15 মিনিটে জলপূর্ণ হয় এবং ওই ট্যাঙ্কটি তৃতীয় পাইপ দিয়ে 5 মিনিটে খালি হয়। তিনটি পাইপ একই সঙ্গে চালালে কত মিনিটে জলপূর্ণ বা জলশূন্য হবে? অপশন এ 60 মিনিটে জলপূর্ণ হবে, 30 মিনিটে, অপশন বি 30 মিনিটে খালি হবে, অপশন সি 30 মিনিটে জলপূর্ণ হবে, অপশন ডি 60 মিনিটে খালি হবে। এখানে প্রথম পাইপ দিয়ে জল পূর্ণ হয় 10 মিনিটে, তার মানে যেহেতু জল পূর্ণ হয় সেই জন্য এটাকে আমরা প্লাস বলবো। এবং দ্বিতীয় পাইপ দিয়ে জল পূর্ণ হয় 15 মিনিটে, আবার এখানে যেহেতু জল পূর্ণ হয় সেই জন্য এটাকেও প্লাস লিখব। প্লাস মানে ভর্তি আর মাইনাস মানে খালি, এটা আমরা এই অঙ্কের ক্ষেত্রে ধরে নেব। তৃতীয় পাইপ দিয়ে 5 মিনিটে খালি হয়, অর্থাৎ এটাকে লিখব -5। এখন আমি একটু তাড়াতাড়ি করার জন্য একটু অন্যভাবে বলছি প্রবলেমটা। এই 10 15 এবং 5 এদের লসাগু কত? 10 15 5 এর লসাগু হচ্ছে 30। তার মানে যদি আমি ধরে নিই যে 30 মিনিট ধরে পাইপগুলো চলেছে, তাহলে 30 মিনিট ধরে যদি চালানো হয় তাহলে 30 মিনিটে প্রথম পাইপটা কতবার ট্যাঙ্কটি পূর্ণ করবে? 3 10 30, 10 মিনিটে যদি একবার হয় তাহলে 30 মিনিটে 3 বার ভর্তি করবে। তার মানে বলবো যে প্রথম পাইপ 30 মিনিটে 3 বার পূর্ণ করবে। দ্বিতীয় পাইপটা কি করবে? 15 মিনিটে যদি একবার পূর্ণ করে তাহলে 30 মিনিটে কি করবে? 2 বার পূর্ণ করবে। আর তৃতীয় নলটা যদি 30 মিনিট ধরে চালাই তাহলে কি হবে? 5 মিনিটে একবার খালি হয়, তাহলে 30 মিনিটে 6 বার খালি হবে। তাহলে আমরা এখন বলতে পারি যে 3টে পাইপই একসাথে চালানো হয়, তাহলে প্রথম পাইপটা 3 বার ভর্তি করবে 30 মিনিট চালালে, দ্বিতীয় পাইপটা 2 বার ভর্তি করবে। তার মানে এই দুটো পাইপ একসাথে যদি চলে তাহলে কী হবে? 5 বার ভর্তি হবে। আবার সঙ্গে যদি তৃতীয় পাইপও চালানো হয় তাহলে কী হবে?
তাহলে আমরা বলতে পারি 3টে পাইপ একসাথে চালালে 5 বার ভর্তি হবে আর 6 বার খালি হবে। তার মানে বলতে পারি মোটের ওপর কী হবে, মোটের ওপর একবার ট্যাঙ্কটি খালি হবে। তাহলে আমরা বলতে পারি যে 30 মিনিট ধরে 3টে নলি যদি চালাই তাহলে কী হবে, 5 বার ভর্তি হচ্ছে আর 6 বার খালি হচ্ছে। তার মানে মোটের ওপর যেন ট্যাঙ্কটি একবার খালি হয়ে যাচ্ছে। কতক্ষণে? 30 মিনিটে। তাহলে আমরা বলবো যে 3টি নল যদি একসাথে চালাই তাহলে 30 মিনিটে কী হবে, ট্যাঙ্কটি কি খালি হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলবো অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। যদি A/B+C সমান 6:7 ও B/A+C সমান 8:9 হয় এবং 4,420 টাকা এ, বি ও সি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে সি কত টাকা পাবে? অপশন এ 500 টাকা, অপশন বি 340 টাকা, অপশন সি 260 টাকা, অপশন ডি 300 টাকা। আমাদের এখানে দেওয়া আছে A/B+C সমান হচ্ছে 6:7। তাহলে আমরা বলতে পারি এ যদি 6 হয়, B+C দুজনে মিলে হচ্ছে 7, তাহলে আমরা বলতে পারি A+B+C মানে হচ্ছে 13। 6 আর 7 যোগ করলে 13 হবে। আবার দেওয়া আছে B/A+C, এটা সমান হচ্ছে 8:9। তার মানে বলতে পারি B যদি 8 হয় তাহলে A+C হচ্ছে 9। অর্থাৎ আমাদের এই প্রবলেম অনুযায়ী আমরা বলতে পারি B যদি 8 টাকা পায়, A+C পেয়েছে 9 টাকা। তাহলে A+B+C কত পাবে? A+B+C পাবে 17 টাকা। তাহলে আগের ক্ষেত্রে দেখলাম A+B+C পেয়েছে 13 টাকা, পরের ক্ষেত্রে দেখলাম A+B+C পেয়েছে 17 টাকা। এখন প্রবলেমটা যেহেতু A+B+C এই নিয়েই আছে, তাহলে বলতে পারি এই দুটো ক্ষেত্রে A+B+C একই হবে। অর্থাৎ 13 এবং 17 এই দুটোকে যদি সমান করি, তার মানে যেন বলতে পারি এই 13কে যদি আমরা 17 দিয়ে গুণ করি আর এই 17কে যদি আমরা 13 দিয়ে গুণ করি, তাহলেই কী হবে, আমাদের A+B+C দুটো ক্ষেত্রেই সমান হবে। অর্থাৎ এইটাকে 17 দিয়ে গুণ করার অর্থ এদের সবাইকে 17 দিয়ে গুণ করবো, 7 × 17, এটা হবে 6 × 17। অর্থাৎ 6 × 17 সমান হচ্ছে 102। আর 7 × 17 মানে 7 × 7 49, 9 হাতে আমার 4, 7 × 7 = 4 হচ্ছে 11। আর এখানে যদি সবাইকে আমরা 13 দিয়ে গুণ করি তাহলে এইটা হবে কত, 8 × 13, আর এটা হবে 9 × 13। তাহলে 9 × 13, তার মানে 9 × 13 হচ্ছে 7 × 13 91, 8 × 13 হচ্ছে 104, 9 × 13 হচ্ছে 117। আর এখানে 8 × 13, 7 × 13 91, 8 × 13 হচ্ছে 104। তার মানে বলতে পারি যে বি পাই যেন 104 টাকা, এ পাই হচ্ছে 102 টাকা। তো এখানে আবার B+C আছে, B+C মানে হচ্ছে 119। তার মানে আমরা বলতে পারি বি পেয়েছে 104 টাকা আর সি পেয়েছে 15 টাকা। একই রকমভাবে এখানে বলতে পারি যে আমার এ পেয়েছে 102 টাকা আর সি পেয়েছে হচ্ছে 15 টাকা। তার মানে এখন আমরা যদি প্রবলেমটাকে এরকম করে ভাবি যে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, আর এইটা হচ্ছে A+B+C, তাহলে বলতে পারি এ পায় 102 টাকা, বি পায় 104 টাকা, সি পায় 15 টাকা। তাহলে টোটাল হবে 102 আর 104, তাহলে হবে 206 আর 15, তার মানে 221 টাকা। কিন্তু আমাদের মোট টাকা কত, 4,420। তার মানে এটাকে 4,420, অর্থাৎ যেন আমরা বলতে পারি এটা ডবল করে একটা শূন্য, অর্থাৎ 20 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এইটা 20 দিয়ে গুণ হলে এইটা হবে 300, এইটা 20 দিয়ে গুণ হলে হবে 208-এর পরে একটা শূন্য, এইটা 20 দিয়ে গুণ করলে হবে 204-এর পরে একটা শূন্য। অর্থাৎ আমরা বলবো যে এখানে এ পেয়েছে 2040 টাকা, বি পেয়েছে 2080 টাকা, সি পেয়েছে 300 টাকা। তার মানে আমাদের এখানে অপশন ডি হবে সঠিক উত্তর।